আমরা প্রবলভাবে যে গেরুয়া ঝড় গতকাল প্রত্যক্ষ করেছি, আজও গোটা বঙ্গ জুড়ে সেই ঝড়েই মেতে রয়েছে বাংলার মানুষ। এবং আমরা জানি গতকালই প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন দিল্লিতে বিজেপি সদর দপ্তর থেকে যে 9 মে অর্থাৎ আগামী শনিবার, যেদিন রবীন্দ্র জয়ন্তী, বাঙালির প্রাণের মানুষ, প্রাণের রবি, সেই রবি ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, সেই 9 তারিখ সরকার গড়তে চলেছে বিজেপি। বঙ্গে গেরুয়া ঝড়ে ধূলিসাৎ হয়েছে ঘাসফুল শিবির, প্রত্যাবর্তন নয় পরিবর্তনই সায় দিয়েছে বাঙালি। তৃণমূলের অহংকার, দম্ভের পতন হয়েছে এক নিমেষে। ভোট প্রচারে বারবার হিংসায় উস্কানি অভিষেকের। কখনো বিজেপি কর্মীদের কাছে গাছে বেঁধে রাখার হুমকি দিয়েছেন, কখনো ফল ঘোষণার পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ভোটের আগে একের পর এক উস্কানি দিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণা হতেই হাওয়া অভিষেকের হম্বিতম্বি। তাকে কালকে আমরা ঠিক এইভাবে দেখলাম, যখন আলিপুরে গণনা কেন্দ্রে গিয়েছিলেন তখন তাকে চোর চোর বলে যেভাবে উত্তেজিত জনতা তেড়ে এলো। বাংলার মানুষই কিন্তু এরা, তারা অভিষেক ব্যানার্জি যাকে কিনা তাঁর দলে যুবরাজ, সেনাপতি, সেকেন্ড ইন কমান্ড ইত্যাদি ইত্যাদি বলা হতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই শুনতে হলো চোর চোর স্লোগান। আর তারপর তার গায়ে তাকে লক্ষ্য করে থুতু পর্যন্ত ছিটিয়ে দেওয়া হলো। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে গাড়ির বনেটের উপর উঠে কমিশনকে গাছে বেঁধে রাখার হুমকিও পর্যন্ত দিয়েছেন, লোকের সামনে, অনেক মানুষের সামনে দাঁড়িয়ে কিভাবে বলেছেন তিনি। বিভিন্ন সময় তার বিভিন্ন হুমকি, কিন্তু কমিশনকে গাছে বেঁধে রাখার হুমকি শুনুন একবার। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, যারা ইলেকশন কমিশনে কাজ করেন, দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে, এনে দিচ্ছে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি, বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো দড়ি তুলবো। সেই দিনের এই ছবিটা, এই ফ্রেমগুলো আপনারা দেখেছেন, এবং ঠিক গতকালের এই ছবিটা আমরা দেখেছি, যেখানে একা একা তিনি চলে যাচ্ছেন, যেতে বাধ্য হচ্ছেন, এবং তাতেও পেছন পেছন লোকজন এসে চোর চোর বলছে, গায়ে থুতু ছেটাচ্ছে। এটাই বাংলার গণতন্ত্র। যাকে পছন্দ করবে না, যে কাজ করবে না, যার অহংকার তুমুলভাবে উত্থান হবে, তার বিপর্যয় নিশ্চিত করে দেবে একটা ইভিএমের বোতাম টিপে ভোটাররা, বাংলার ভোটাররা। যেটা আমরা দেখেছি 2 দফায় ভোটে মানুষ করে দেখিয়েছে। যে গতকাল পর্যন্ত নিজের দম্ভে তার পা মাটিতে পড়তো না, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দৌড়ে পালিয়ে যান, ঠিক সেইভাবে তিনি বেরিয়ে যাচ্ছেন আলিপুরের এই গণনা কেন্দ্র থেকে। আর সেদিন বিভিন্ন সময় যখন তিনি হুমকি দিয়েছেন, তার আশপাশে যাদেরকে তিনি দেখেছেন তাদেরকে আজ আর দেখতে পাবেন, সেই বিশ্বাস বোধহয় তিনিও রাখেন না। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মানিকতলা থেকে যিনি বিজয়ী প্রার্থী বিজেপির, তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবু, আপনাকে প্রথমেই অভিনন্দন জানাই যে বিজয় আপনি পেয়েছেন মানুষের ভোটে। আর এর পাশাপাশি যে ছবিটা আমরা দেখাচ্ছি তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন বা দেখিয়েছেন, সেই এক একটা ছবি। আজকে তিনি কোথায় আছেন, আজকে কোথায় ঘাপটি মেরে বসে আছেন, তাপসবাবু কি মনে হয়? না, এই হয়েছে মুশকিল। পিসি যদি মুখ্যমন্ত্রী হয় আর তার বদান্যতায় যদি রাজনীতিকে আরোহণ করে কেউ, তাহলে এই সমস্ত বাকচাতুরি হয়, বড় বড় হাড়গোড় ভেঙে দেবো, ডিজে বাজাবো, এই করবো সেই। আজকে এই দলটার এই হাল হলো দুটো কারণে। একটা হচ্ছে মমতা ব্যানার্জি কুশাসন, চাকরি চুরি, স্ক্যাম, করাপশন, দুর্নীতি, দুর্বৃত্তদেরকে পোষণ, আর হচ্ছে পুলিশি রাজ, তারপরে হিন্দুদের আক্রমণ, মমতা ব্যানার্জি, ললেসনেস। আর এই অভিষেকের মতন একজনকে, যার ম্যাচুরিটি নেই, তার কি শিক্ষা কি দীক্ষা ভগবান জানে, তাকে এই সেকেন্ড ইন কমান্ড না গোষ্ঠীর পিণ্ডি কি বাংলার দল, তার হচ্ছে আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আর তার এই বড় বড় লেকচার, তাতেই তৃণমূলীরা খেপে গিয়ে তৃণমূল দিকে ভোট দেয়নি। সুতরাং এই যে দলের এই হাল, এর জন্য দায়ী মমতা আর অভিষেক। তো অভিষেক এখন কোথায়? এখন অভিষেক বলুক অন্তত সে কোথায়।
মারবে, ধরবে, হাড়গোড় ভেঙে দেবে, এই করবে তাই, এটা কোনো রাজনৈতিক কর্মীর বক্তব্য? এটা একটা দল? সার্কাস পার্টি, ব্যান্ড পার্টি এমজি রোডের এর থেকে বেটার? ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে তাপসবাবু। তাপসবাবু ছিলেন আমাদের সঙ্গে, তাপস রায়। এবং এই যে প্রশ্নগুলো আজকে তাপস রায় তুলছেন, এগুলো গোটা বাংলার মানুষ আজকে জানতে চাইছেন যে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনখানে লুকিয়ে রয়েছেন, আদৌ বাংলায় আছেন তো, তিনি আদৌ কতদিন বাংলায় থাকবেন, এটা একটা বড় প্রশ্ন গোটা বাংলার মানুষের। কারণ যে অবস্থা হয়েছে তৃণমূলের ধরাশায়ী, তাতে করে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে তৃণমূল। আর তার সেনাপতি কার গার রক্ষা করছেন আমরা জানি না। একটার পর একটা ফাঁপা হুমকি দিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন 4 তারিখের পর, অর্থাৎ রেজাল্ট আউটের পর, ভোটের রেজাল্ট আউটের পর দিল্লি থেকে কে এসে বাঁচাবে দেখে নেব। কি বলেছিলেন শুনুন। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। তিনি 4 তারিখ কি দেখলেন তিনিই জানেন। তার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে সেটা গোটা বাংলার মানুষ দেখলো। উনি কি দেখলেন আমরা জানি না, উনি বোধহয় দেখলেন তার গড় কিভাবে পতন হয়, সেই গড় পতনটা তিনি দেখলেন। এবং এক টিম করে যে আশা জ্বলছিল তা ছিল ভবানীপুর। সেই ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন এবং করুণভাবে হারলেন, ধরাশায়ী হলেন বলা যায় শুভেন্দু অধিকারীর কাছে। এবং তারপর 4 তারিখ চলে গিয়ে আজ 5 তারিখ হয়ে গিয়েছে। তিনি কোথা থেকে কি দেখবেন আমরা জানি না, আদৌ তিনি দেখতে পাচ্ছেন কিনা, তিনি নিজের ভবিষ্যৎটা, নিকট ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন সেটাই একটা প্রশ্ন। নিকট ভবিষ্যতে তিনি বাংলায় থাকবেন কি, সেটা আরও বড় প্রশ্ন। এবং 9 তারিখ আমরা জানি যে মোদি বলে দিয়েছেন আগামী 9 তারিখ সরকার গঠন হবে। মোদি কিন্তু যা বলেছিলেন সেগুলো তিনি করছেন। গতকাল 4 তারিখ তিনি বলেছেন যে 9 তারিখ সরকার গঠন হবে। এর আগে তিনি বলেছিলেন যে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তখন আবার আসবো, সে কথাও বলে গিয়েছিলেন মোদি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু হুমকি দিয়ে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যখন 4 তারিখের পর রেজাল্ট বেরোবে তখন নাকি তিনি ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন। শুনুন কি বলেছিলেন তিনি। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ার্ডের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা রুকেছি। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? কোচবিহার উত্তরের জয়ী বিজেপি প্রার্থী সুকুমার রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুকুমার বাবু নমস্কার, আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। সেই সঙ্গে একটা বিষয়, আপনি বিধায়ক হবেন, আপনি শপথ গ্রহণ করবেন, কিন্তু তার আগে একটা বিষয় নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন যে জনাদেশ সর্বোপরি। তাকে হুমকি দিয়ে, ধমকানি দিয়ে কোনো রকমভাবে ভোট পাওয়া যায় না। সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে গোটা বাংলা বুঝিয়ে দিয়েছে যে কি করতে পারে গোটা বাংলার মানুষ। আপনি কি বলবেন? একদম ঠিক। আর এইরকম আচরণের জন্যই, তৃণমূল নেতাদের এই আচরণের জন্যই মানুষ, সাধারণ মানুষ সব এক হয়ে গেছে। সমস্ত মানুষ এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। কেননা তৃণমূলের আজকে যে জয়টা আমাদের ভারতীয় জনতা পার্টি হয়েছে, যদি তৃণমূল জিততে পারত তাহলে সাধারণ মানুষ, তৃণমূল বিজেপি কর্মী একজনও বাড়িতে থাকতে পারতো না। আর পাল্টা দেখেন, আমি দাঁড়িয়ে থেকে আজকে সমস্ত বাজারে ঘুরে সমস্ত মানুষকে বলে আমাদের নির্ভয়ে আপনারা বাজারে আসুন, কোনো ভয় নেই, কোনো কারো কিছু হবে না, আমরা এটা গ্যারান্টি দিতে পারি।
ভারতীয় জনতা পার্টি শান্তির পার্টি, আর শান্তি রক্ষা বজায় রাখা ভারতীয় জনতা পার্টি ছেলেদের কাজ। আর তার জন্যই ভারতীয় জনতা পার্টিকে সাধারণ মানুষ আশীর্বাদ করেছে। আজকে জনতার সঙ্গে তৃণমূলের লড়াই হয়েছে, সেই জনতা জিতে গেছে। আর জনতার রক্ষা করার দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির নেতাদের। সাধারণ মানুষ যেন শান্তিতে থাকে, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব যেন কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা গণ্ডগোল যেন না হয়, আর তার জন্য সবসময় আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ সুকুমার বাবু। কথা বলছিলাম কোচবিহার উত্তরের বিজয়ী বিজেপি প্রার্থী সুকুমার রায় আমাদের সঙ্গে ছিলেন। আমরা আপনাদের এবার শোনাই কি অশোক কীর্তনিয়া তিনি কি বলছেন এবং ফাল্গুনী পাত্র তিনি বা কি বলছেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যে গগনচুম্বী দম্ভ তাজ ধূলিসাৎ তা নিয়ে। আমরা চাবো পশ্চিমবঙ্গের আমজনতার সম্পত্তি যেভাবে অভিষেক ব্যানার্জি ধ্বংস করেছেন, লুট করেছেন, তার যে টাকা বিদেশে গচ্ছিত ব্যাংকের টাকা, সে টাকা উদ্ধার করে এনে পশ্চিমবঙ্গের আমজনতার উন্নয়ন প্রকল্পে লাগানো হোক। এটা আমার দাবি থাকবে মোদীজির কাছে। মমতা তৃণমূল শেষ, আপনারা মিলিয়ে নেবেন তৃণমূল শেষ। বলেছিলেন অভিষেক বলেছিলেন যে কি ডিজে বাজাবে, কান গরম করা ডিজে বাজাবে, সে ডিজে বাজবে অভিষেক বাবু শুনে নেন, ডিজে বাজবে কিন্তু। আর তৃণমূলের যেসব নেতারা ধমকি দিয়েছে না যে 7 তারিখে বেলা 2টোর পরে দেখে নেব, হবে হিসেব আইনিভাবে হবে। আপনাদের মতন বিচারধারা হবে না, আইনি মাধ্যমে আপনাদের বিচার হবে। এবারে যে ইলেকশন কমিশন অনেক কঠোর এবং কঠিনভাবে এসআইআর এর পর যেভাবে ভোট করিয়ে সাধারণ মানুষের রায়টাকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, এটা অভিষেক ভাবতে পারেনি। তাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ অভিষেকের এই মন্তব্য, এই ধরনের হুমকি, এই ধরনের সন্ত্রাসকে কার্যত মাটিতে মিশিয়ে দিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছে। তো এইবার অভিষেক যা যা করেছে সেটা লিপস অ্যান্ড বাউন্সি হোক, সেটা বিভিন্নভাবে হুমকি হোক, তার জবাব কিন্তু এবারে মানুষ দিয়েছে। এই যে ধরনের তদন্ত চলছে সিবিআই বা অন্যান্য যে তদন্ত চলছে সেটা সেই অভিমুখে চলবে এবং অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।